সাহাবায়ে কেরামের তারাবি কেমন ছিল? মুয়াত্তা মালিকের একটি হাদিস থেকে জানা যায়, সাহাবীদের বেশিরভাগের তারাবির চিত্র ছিল যে তারা যখন তারাবি শুরু করতেন, তারাবি শেষ করতে করতে তাদের প্রায় দিনই রাত প্রায় শেষ হয়ে যেত। সারি খাওয়ার জন্য তারা বাসায় যেতেন, সারি খেয়ে এসে আবার ফজর করতেন। এখন আপনি বলবেন, এটা কি আমাদের দ্বারা সম্ভব? সকাল 9টা টু বিকাল 5টা আমার অফিস, সকাল থেকে আমার 5-7টা মিটিং এর সেট আপ করা আছে, শিডিউল দেওয়া আছে, অনেক ব্যস্ততা আমার। ভাইরা আমার, দুনিয়াতে আমরা সবাই জানি, একেবারে যে ব্যক্তি বদ্ধ পাগল হয়তো সেও জানে যে দুনিয়াতে আমরা খুব অল্প সময়ের জন্য এসেছি, আমরা কেউ চিরকাল এখানে থাকবো না। বেশিরভাগ মানুষের জীবনের ক্রিম টাইম পার হয়ে গেছে। আমরা এখানে যারা আছি, আমাদের বেশিরভাগ মানুষের জীবনের ক্রিম টাইম অলরেডি ক্রস চলে গেছে। এখন যে লাইফটা আছে সামনে, এটা হলো জীবনের বাতিল অংশ। 30, 35, 40 যাদের এইজ হয়ে গেছে, ভোগের সময় শেষ। এখন ডায়াবেটিস, ক্যান্সার আর হার্ট অ্যাটাক, কিডনির রোগ, যত ব্যাধি আছে এগুলোর সময়। মূল টাইমটা পার হয়ে গেছে অলরেডি, বা পার হয়ে যাচ্ছে। তাহলে আর বাকি যে সময়টা আছে 10, 20, 30 বছর, ওষুধ খাইতে খাইতে আর ডাক্তারের কাছে যেতে যেতে শেষ হয়ে যাবে। তাহলে ভোগ করার অপশনটা কোথায়? এই মিছা জীবনের জন্য যদি আমার এত ব্যস্ততা হয় যে 1.5 ঘন্টা তারাবির জন্য আমার সময় হয় না, আমি খোঁজ করার চেষ্টা করি 8 রাকাত পড়লেও তো নাকি হয়, না পড়লেও নাকি রোজা হয়ে যায়, কোন মসজিদে একটু তাড়াতাড়ি পড়া যায়, হাবের সাহেব তো আর কোনো কাজ কাম নাই, এই জন্য এত ধীরে ধীরে পড়ে। এই যে টেন্ডেন্সি, কারণ দুনিয়া আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, শয়তান তার চক্রান্তে জয়ী হচ্ছে। শয়তানের চেষ্টাই হলো মানুষকে দুনিয়ার চাকচিক্যে ডুবিয়ে রাখা, আখিরাত থেকে ভুলিয়ে রাখা। সাহাবীদের কাছে এর বিপরীত চিত্র ছিল। তাদের কাছে আখিরাতের বিষয়টা একটা ক্রিস্টাল ক্লিয়ার। তারা জানতেন যে এই দুনিয়ার জীবন একটু কম ঘুমিয়ে, একটু কম পরিশ্রম করে যদি আমি কাটাতে পারি, আর অনন্তকাল আখিরাতে যদি আমি ভালো থাকতে পারি, ওয়াই নট আমি সে অবসর গ্রহণ করব। তারা সেটাই করেছে। তাদের কাছে দুনিয়াটা ছিল টুকটাক, আর আখিরাতটা ছিল ঠিকঠাক। আর আমাদের এসে উল্টা, নামাজ, রোজা, তারাবি এগুলো হলো টুকটাক, অফিস আদালত, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য সেগুলো হলো ঠিকঠাক। আপনি যদি দুনিয়াতে 2000 বছর থাকতেন আর আখিরাতে মাত্র 20 বছর থাকা লাগতো, তাহলে আপনার এগুলো সঠিক ছিল। কিন্তু আপনি দুনিয়াতে থাকবেন 20, 40, 60, 70, 80 বছর, তাও কোনো গ্যারান্টি নেই কখন থাকবেন, কতক্ষণ চলে যাবেন। আর আখিরাতে অনন্তকালের জন্য যাবেন, কোনো আর ব্যাকের অপশন নাই। তাহলে সেই সময়ের জন্য কি পরিমাণ পরিশ্রম করা দরকার। আমাদের রমাদান এর যে বরকত, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর দ্বিতীয় কারণ হলো যে আমরা অনেকেই তারাবিকে সেভাবে হক আদায় করছি না। একদিন পড়ছি তো 3 দিন পড়ছি না, পড়ছি তো ওই যে 8 রাকাত, 10 রাকাত, কত ফাঁক ফোকর পাওয়া যায়, কত শর্টকাট করা যায়। এক হলো যে আপনি 8 রাকাত তারাবির সপক্ষে যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের দলিল দ্বারা আপনি একবারে কনভিন্সড বা আপনি তাদের অনুসারী, সেটা একটা বিষয়। কিন্তু আজকাল এটা একটা রোগে পরিণত হয়েছে অনেকের, যে কিভাবে কত শর্টকাট করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে এশার নামাজ পড়বে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত সে থাকবে, ইমাম চলে যাওয়া পর্যন্ত, নামাজ শেষ করে ইমাম সমাপ্ত করে শেষ করা পর্যন্ত বা বিদায় হওয়া পর্যন্ত যে ব্যক্তি থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রাত জেগে ইবাদতের সওয়াব দান করবে। অর্ধরাত জেগে ইবাদত করার সওয়াব পেতে হলে আপনাকে ইমাম যাওয়া পর্যন্ত থাকতে হবে। আপনি মাঝপথে চলে গেলে এই সওয়াব আপনি পাবেন না, এটা পরিষ্কার। শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ, ইসলাম কিউতে সৌদি আরবের সবচেয়ে বিখ্যাত, বিশ্ববিখ্যাত ফতোয়া রয়েছে, সেখানে পরিষ্কারভাবে মাসালা লিখেছে, কেউ যদি 20 রাকাত নামাজ হয় কোথাও, সেখানে 8 রাকাত পড়ে চলে যায়, এই ফজিলত সে পাবে না। কারণ রাসূল শর্তই দিয়েছেন ইমাম যাওয়া পর্যন্ত থাকতে হবে। আপনি প্রয়োজন বসে তেলাওয়াত করেন, কিন্তু আপনি যদি চলে যান, এই সওয়াব আপনি পাবেন। তো যাই হোক, এই যে তারাবি না পড়া বা কমায় ফেলা বা ফাঁক দিয়ে বের হয়ে যাওয়া, অথবা আপনার শর্টকাট করার চেষ্টা, হাবের সাহেবদেরকে তাড়া দেওয়ার চেষ্টা, এগুলো অনেকাংশেই আমাদের দুনিয়ামুখিতা বেড়ে যাওয়ার কারণে হয়েছে। এই জন্য ভাইয়া, রমজানকে সার্থক করতে হলে তারাবির প্রতি আমাদের আরো মনোযোগী হতে হবে। তারাবির তেলাওয়াত হাবের সাহেবদেরকে এমন ভাবে করতে বলতে হবে যেন আপনি স্পষ্ট বুঝতে পারেন। শুধু শেষে আলামুন আর তালামুন বুঝেন, মাঝখানে তার কিছু বুঝেন না। এটা কি তারাবি না তামাশা? মুসলিমদের মধ্যে রীতিমতো এটা নিয়ে গর্ব করা করি হয় যে আমাদের আজকে 9টা 30 শেষ হয়েছে,
ও মসজিদে 9:25 শেষ হয়েছে। কি তুকুর হাফেজ, মানে যে হাফেজ যত আগে শেষ করতে পারে সে হাফেজ নাকি তত তুকুর। যারা ড্রাইভিং জানেন তারা বলতে পারবেন স্পিডে গাড়ি চালাতে পারার নাম ভালো ড্রাইভিং না, কন্ট্রোল করে গাড়ি চালাতে পারাটা হলো ভালো ড্রাইভিং। আমি জীবনে যখন প্রথম ড্রাইভিং শিখি, একজন নেপালি আমার এক সহকর্মী সৌদি আরবে প্রথম স্টিয়ারিং হুইলে বসে উনি আমাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। তো তিনি আমাকে যখন মোটামুটি গাড়ি আমি রান করা শিখেছি, ক্লাস, ব্রেক, তারপরে অন্যান্য সবকিছু যখন চেনা হয়ে গেছে, তখন আমি গাড়িকে এখন রান করতে পারি। রান করা শুরু করলাম, তিনি পাশে বসে আছেন। তখন উনি আমাকে প্রথমে পরীক্ষা দিলেন যে আপনি গাড়িটা কত আস্তে চালাতে পারেন, এটা হলো পরীক্ষা। নতুন ড্রাইভার, প্রথম জীবনে স্টিয়ারিং হুইল হাতে নিয়েছে, চাপ দিলে বোমো করে দৌড়ায়। আস্তে চালাতে কার মন চায়? চাপ দিলেই শুধুমাত্র দৌড়াতে থাকে, আর দৌড়াইলেই শান্তি লাগে। আর সেখানে প্রশিক্ষক বলতেছে না কত আসতে পারে। এরপর এক পর্যায়ে উনি নেমে গেলেন গাড়ি থেকে, নেমে বলেন আমি খুব ধীরে ধীরে হাঁটবো একটা বাচ্চার মতো, ঠিক আমার সাথে তাল মিলায় গাড়ি চালাতে পারেন কি? আমি দেখি কিন্তু ডিফিকাল্ট, ম্যানুয়াল গিয়ার হলে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে, এত আস্তে চালাতে গেলে বন্ধ হয়ে যাচ্ছে, স্কার্টারের সাথে ক্লাচের সমন্বয় করা কঠিন হয়ে যাচ্ছে। তখন বললেন যে ড্রাইভার হয়ে উঠতে হলে আস্তে চালানো শিখতে হবে। জোরে সবাই চালাতে পারে, জোরে চালানোর পরে দাঁড়ান দোলন কোথাও মারছেন না মারছেন তো পরের ইস্যু, কিন্তু আস্তে যে চালাতে পারে, নিয়ন্ত্রণ যে করতে পারে, সে হলো ড্রাইভার। তা হাফেজ সাহেব কি করছে মাঝখানে কিচ্ছু বললেন না, তুফানের মতো ফেনা তুলে ফেললো না, শুধু আলামো না তালামো বললো। আপনি বললেন বাপরে বাপ কি হাফেজ, কিছুই বোঝা যায় না। যেমন মুসল্লি তেমন হাফেজ। এই জন্য তেলাওয়াত ধীরে ধীরে করতে পারা এটা সব হাফেজ পারে না, টুকরো ভাবে হুলস্থুল ভাবে সবাই করতে পারে। এই জন্য ভাই রমজান মাস জুড়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের তারাবির নামাজে আরো বেশি মনোযোগী হতে। তারাবির নামাজকে অর্থবহ করবার জন্য আমরা একটা বই গত বছর লিখেছিলাম, তারাবির সালাতে কোরআনের বার্তা। বাংলাদেশে যত ধর্মীয় বই বিক্রি হয়েছে রকমারির অ্যালগোরিদম অনুযায়ী, তাদের হিসেব অনুযায়ী এই বইটা বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় ক্যাটাগরির সর্বোচ্চ বিক্রিত বই, তারাবির সালাতে কোরআনের বার্তা। এটাও ইমাম সাহেবের কাছে পেয়ে যাবেন, হয়তো আপনারা নিতে পারেন কারো লাগবে। আমি যেখানে তারাবি পড়ি আমার বাসার পাশে মসজিদে, সেখানে আমি চেষ্টা করি যেদিনই থাকি প্রতিদিনই তারাবির সারসংক্ষেপটা আমি 5-7 মিনিটে মুসল্লিদের সামনে তুলে ধরি। 3-4 পৃষ্ঠায় সারসংক্ষেপটা তুলে ধরা আছে। অতএব এইটা আপনি বাসা যদি একটু দেখে আসেন, তাহলে আপনার ওই যে তারাবিতে আপনার যে একটা বিরক্তি লাগে অনেকের, এই বিরক্তিটা লাগবে না ইনশাআল্লাহ। আপনি যে অর্থটা বুঝেন কি আছে না আছে, রিলেট করতে পারবেন, মনোযোগটা আপনার বাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তারাবিটাকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন।